الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة رواه مسلم শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমআর ন্যায় সুস্থ সবল এবং সালামতের সাথে মসজিদে তার ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের শানে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করে বিশ্বমানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন যার মহত্তম আদর্শে যার উত্তম আদর্শে আমাদের দুনিয়া আখিরাতের শান্তি স্বস্তি সমৃদ্ধি উন্নতি সফলতা নিহিত আছে আমরা সকলে সেই নবীর শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। আমাদের সামনে আগত সমাগত জিলহজ মাস আগামী সপ্তাহের 29 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস আরম্ভ হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের অনেক গুরুত্ব রয়েছে। আমরা যে আমল করি সকল আমল আল্লাহর কাছে প্রিয়, সব আমল সব ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু অফার, বিশেষ কিছু বোনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। বিভিন্ন কোম্পানি
বিভিন্ন এজেন্সি বা গভর্নমেন্ট বিভিন্নভাবে ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস, অফার দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের মালিক, আমাদের স্রষ্টা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোনাস, অফার থেকে বঞ্চিত করেননি। বস্তুত আমরা যে কাজগুলি করি সকল কাজ আল্লাহর জন্যই করতে হবে, মানুষের জন্য করা যাবে না। কোরআনে কারীম আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী তুমি বলো যে নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি তামাম জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা। তার মানে বোঝা যায় আমাদের নামাজ, কুরবানি, হজ, যাকাত, ভালো কথা বলা, আল্লাহর রাস্তায় দান করা, সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নামাজের কথা বলেছেন, তারপর বলেছেন কুরবানির কথা। বলুন তো কুরবানি আগে না নামাজ আগে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কুরবানির আগে নামাজের কথা বলে বোঝাতে চেয়েছেন, বান্দা তুমি বছরে একদিন পশু কুরবানি করবে, বছরে একদিন করবে, আর দৈনন্দিন তোমার উপরে আমি আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নামাজ আগে, নামাজ আবার হুকুমের দিক থেকেও নামাজ হচ্ছে ফরজ, আর বছরে একদিন পশু জবাই করা সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব। কোন হাদিসে এসেছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, রাসূল মা হাদিহি মুযাহি, বলুন কুরবানি কি, কুরবানি কিভাবে আসলো? রাসূলুল্লাহ বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আসলো কোথা থেকে? তিনি তার সন্তান জবাই করতে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল, বিধান ছিল তার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে তার জীবনে ৪ বার মক্কায় গিয়েছেন। তার মধ্যে প্রথমবার যেইবার গিয়েছেন, সেইবার গিয়েছেন তার সন্তানকে জবাইয়ের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, অন্য কোন উদ্দেশ্য ছিল না। জবাই করতে গেলেন, যেখানে এখন হাজিরা তাদের কুরবানি পশু জবাই করে, ওই জায়গায় মিনাতে তিনি গেলেন। ছোট জামরা, বড় জামরা এবং মেজো জামরা, এই ৩ জামরায় শয়তান ইসমাঈলকে ধোঁকা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য এই পাথর মারাকে আল্লাহ ওয়াজিব বিধান করেছেন। কুরবানি করতে গেলেন, জবাই হলো না তার সন্তান, জবাই হলো কি? জান্নাতি দুম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জারি রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকলে কি করবে? পশু জবাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু সে আমার বিধান পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য কুরবানি করতে গিয়েছিল, আল্লাহ বলেছেন আমি তার এই স্মৃতি, আমি তাকে স্মরণীয়
আমি তাকে বিখ্যাত করার জন্য, তার সন্তান এবং তাকে বিখ্যাত করার জন্য কিয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আমি তার ছেলেকে কুরবানির যে স্মৃতি, এই স্মৃতিকে পরবর্তী প্রজন্মের মধ্যে রেখে দিলাম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি আগে নাকি নামাজ আগে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, হে নবী তুমি বলো নিশ্চয় আমার নামাজ, অনুসুতি আমার কুরবানি। তার মানে কুরবানির আগে আল্লাহ নামাজের কথা বলেছেন। বিধানের গুরুত্বের দিক থেকেও কুরবানির চেয়ে নামাজের গুরুত্ব বেশি, এবং পরিমাণের দিক থেকেও আপনার কুরবানি বছরে একবার, আর দৈনন্দিন নামাজ কতবার? 5 বার। সংখ্যার দিক থেকেও বেশি এবং বিধানের দিক থেকেও বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নামাজের কথা বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। তার মানে হলো কোন ব্যক্তি যদি দৈনন্দিন নামাজ না পড়ে তার কুরবানি, তার পশু জবাইয়ের কোন গুরুত্ব বহন করবে না। আগে কি? আগে কি? নামাজ। বলুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হিসাব নেবেন নাকি নামাজের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আল্লাহর হক এর মধ্য থেকে, আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত। যত হক রয়েছে আল্লাহ, সকল হকের মধ্য থেকে আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন। আর মানুষের যে হক রয়েছে, মানুষের প্রতি মানুষের যে বিধান, হক রয়েছে, অধিকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অধিকারের গুলোর মধ্য থেকে রক্তপাতের বিচার, হত্যার বিচার কিয়ামতের দিন আগে করবেন। হত্যার বিচার আগে করবেন। যত অপরাধ রয়েছে সকল অপরাধের মধ্য থেকে হত্যার বিচার আগে করবেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিচার আগে করবেন। তার মানে হলো মানুষ পৃথিবীতে মানুষকে হত্যা করে দলীয় কারণে, রাজনৈতিক কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই বিচার আগে করবেন, তারপরে অন্যান্য অপরাধের বিচার করবেন। আর আল্লাহ হকের দিক থেকে আল্লাহ তার কোন হক আদায় করবেন? নামাজ। আগে কি? নবী বলেছেন যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ বর্জন করে, ইচ্ছাকৃতভাবে যদি কোন ব্যক্তি নামাজ বর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার দায়িত্ব, দায়বদ্ধতা আল্লাহ তুলে নেন। যদি কোন ব্যক্তি নামাজ বর্জন করে, নামাজ ছেড়ে দেয়। অন্য হাদিসে এসেছে যদি কোন ব্যক্তি নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়, সে ব্যক্তি কুফরি করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মুসলিম নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি স্বামী নামাজ না পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তার কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বিবাহ কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে।
কারণ হাদিসে এসেছে কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে ব্যক্তি কুফরি হয়ে যায়। আর মুসলিমের সাথে কাফেরের বিয়ে জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ওয়ালা কারিমা বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিকদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। তারা মুসলমান আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি। তার মানে বিধানের দিক থেকে নামাজের গুরুত্ব বেশি, আবার সংখ্যার দিক থেকেও নামাজের পরিমাণ বেশি। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ যত হক রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দরিদ্রকে সাহায্য করা, মসজিদের মানে সাহায্য করা, মসজিদে দান করা, যত হক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের মধ্যে নামাজের হিসাব আগে গ্রহণ করবেন। নামাজের গুরুত্ব সুতরাং বলা যায় যে ব্যক্তির জীবনে নামাজ নাই তার কুরবানির প্রয়োজন নাই। এরপর আসুন আমার জীবন দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে আল্লাহ আপনার জীবনকে দিতে বলেছেন আপনি সেখানে দিবেন, সেখানে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমার মৃত্যু, যেখানে আল্লাহ মৃত্যুবরণ করতে বলেছেন, যেখানে আল্লাহ মরণ দিতে বলেছেন, যেখানে আল্লাহ মরণ দিবেন সেখানে আপনাকে মরতে হবে। আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য। তার মানে হলো লা শারীকা লাহু, জীবন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কারো শরীক নাই। মৃত্যু দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কারো শরীক নাই। কুরবানি করার ক্ষেত্রে আমরা যে পশু কুরবানি করব তার নামে কুরবানি করব, আল্লাহর নামে। কুরবানি করার ক্ষেত্রেও আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব করা যাবে না। নামাজের মধ্যেও আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব করা যাবে না। এজন্য আল্লাহ বলেন লা শারীকা লাহু, তার সাথে কারো অংশীদার নেই। কার সাথে? আল্লাহর সাথে। এরপর আল্লাহ বলেন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আমি হচ্ছি প্রথম মুসলিম। জিলহজ মাস এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি প্রিয়। হে আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। নবীজি বললেন, যদি কোন ব্যক্তি তার ঘর থেকে জান এবং মাল নিয়ে বের হয়ে যায় আর যদি সে জীবিত ফিরে না আসে, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য হতে পারে, অন্যথায় নয়। তার মানে কি, যদি কোন ব্যক্তি ঘর থেকে জান এবং মাল নিয়ে বের হয়ে যায় আর সে ঘরে ফিরে না আসে, শহীদ হয়ে যায়, তবে কেবলমাত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমপরিমাণ হতে পারে, অন্য কোনো ভাবে পরিপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন কি রাখতে হবে? সিয়াম রাখা যায়, সিয়ামের মাধ্যমে জিলহজ মাস উদযাপন করা যায়। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে কি দিবস? আরাফা দিবস। কি দিবস?
চলে যাবে কোথায়? আরাফার ময়দানে জোহরের আগে চলে যাবে, জোহর নামাজের আগে। জোহর থেকে নিয়ে আপনার সূর্য অস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা কি ফরজ? আরাফার ময়দানে অবস্থান করা, তাহলে আরাফার ময়দানে অবস্থান করা কতক্ষণ ফরজ? জোহরের পর থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফাত দিবসের রোজা রাখে, আরাফাত দিবস হচ্ছে ৯ জিলহজ, যদি কোনো ব্যক্তি এই দিনে রোজা রাখে, সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের, অতীতের এবং সামনের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন দিনের রোজা? আরাফাত দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফাত। আর আরাফাত দিবস কোনটি? ৯ জিলহজ। ৯ জিলহজ আরাফাত দিবস। যদি কোনো ব্যক্তি এই দিন ৯ জিলহজ সিয়াম রাখে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে এবং পরে ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, আমি যে ১ বছর বাঁচি নাই, এখন আমার জীবন নাই, আমি ১ বছর সময় পাই নাই, সামনের ১ বছরের ২৬ সালের সময় আমি পাই নাই, হায়াত পাই নাই, এটা আমি হায়াত পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ বছরের গুনাহ মাফের কথা কেন বললেন? এই জন্য বলেছেন, হাদিস দ্বারা বোঝা যায় আরাফাত দিবসের সিয়াম রাখলে, আল্লাহ নবী হাদিস দ্বারা বোঝাচ্ছেন আরাফাত দিবসের সিয়াম রাখলে মোটামুটি পরের বছর বাঁচবেন বলে আল্লাহ হাদিস, নবীর হাদিস থেকে এটা বোঝা যায়। সে যদি ১ বছর নাই বাঁচে, তাহলে গুনাহ, কি গুনাহ করবে? কোন গুনাহ আছে? হাদিস দ্বারা এটা বোঝা যায়, যদি আগামী ১ বছর সে নাও বাঁচে, ১ বছর সে যত সওয়াব করত, যত ভালো কাজ করত, যত খারাপ কাজ করতে ১ বছর যদি সে না বাঁচে, তাহলে পূর্ণ ১ বছরের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ নবী বলেছেন, আরাফাত দিবসের যে সিয়াম রাখে, তার অতীতে বিগত ১ বছর এবং সামনের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আরাফাত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আর রমজান মুবারকের রাত্রি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। এটা হচ্ছে রাত সম্পর্কে, এটা হচ্ছে রমজানের প্রতি রাত সম্পর্কে। আর শুধুমাত্র আরাফাত দিবস সম্পর্কে নবীজি একটা দিন সম্পর্কে বলেছেন, আরাফাত দিবসের কত গুরুত্ব, কত মহত্ব, কত মর্যাদা। একটা দিবস সম্পর্কে শুধু নবীজি বলেছেন, আরাফাত দিবসে যারা সিয়াম রাখবে, আরাফাত দিবসকে যারা সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই আরাফাত সিয়াম রাখবে কারা? প্রশ্ন আসে যে আরাফাত সিয়াম কারা? যারা আরাফায় অবস্থান করবে তারা আরাফাত সিয়াম রাখবে না। রাখবে কারা? যারা আরাফার বাইরে আছে, তাই কেবলমাত্র আরাফাত সিয়াম রাখবে। অর্থাৎ যারা হজ করতে গিয়েছে, দেখুন খেয়াল করুন, শুধুমাত্র আরাফাত দিবস
করতে গিয়েছে, আরাফা অবস্থান করবে, তারা ওই সময় তারা সিয়াম পালন করবে না। আরাফার ময়দানের বাইরে যারা থাকবে, আরাফার ময়দান আছে, এই ময়দানে যারা বাইরে থাকবে তারাই কেবলমাত্র আরাফার দিবসের সিয়াম। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি আরাফার দিবসের ফজিলত তারা পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর দুনিয়া আসার পর তারা বিভিন্ন জায়গায় ঘুরেছে, কান্নাকাটি করেছে। অবশেষে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করেছেন। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইস্তিগফার কবুল করেছেন। তারা আরাফার ময়দানে অবস্থান করেছিল প্রথম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সেই স্মৃতিকে কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য, বলবৎ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করে দিয়েছেন। আরাফার ময়দানে অবস্থান করা কি ফরজ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতি অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করেছেন এবং আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে চলে যাও, ফিহা তাহইয়াউনা, তোমরা পৃথিবীতে জীবন ধারণ করবে, জীবিকা নির্বাহ করবে, ওয়া ফিহা তামুতুনা, আর তোমরা পৃথিবীতে মারা যাবে, ওয়া মিনহা তুখরাজুন, পৃথিবীতে মারা যাওয়ার পরে তোমাদেরকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, তোমাদের সব কিছুই পচে যাবে, গলে যাবে, আবার আমি সেই মাটি থেকে তোমাদেরকে উত্থাপন করব, উঠাবো। মাটিতে আমরা পচে যাবো, গলে যাবো, আল্লাহ আমাদের কি করবেন? উঠাবেন। রাসূলের একটি হাদিস থেকে জানা যায়, মানুষের সমস্ত শরীর পচে গলে গেলেও একটা অংশ পচে যায় না, সেই অংশের নাম কি? মেরুদণ্ডের পিছনের হাত, এটা পচে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের এই অংশ থেকে মানুষকে আবার জীবিত করবেন। কাফেররা বলেছিল যে মানুষ পচে যাবে, গলে যাবে, আবার কিভাবে আল্লাহ উঠাবেন? এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন ছিলে না এই পৃথিবীতে কোন নমুনা ছাড়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন, নমুনা ছাড়া সৃষ্টি করা কঠিন নাকি নমুনা সহ সৃষ্টি করা কঠিন? নমুনা সহ সৃষ্টি করা সহজ। পৃথিবীর মানুষের নমুনা আছে, আল্লাহ আবার সৃষ্টি করবেন সহজ। নমুনা ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। ওই কঠিন কাজটা আল্লাহ করতে পেরেছেন, নমুনাকেও আল্লাহ আবার সৃষ্টি করতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন আল্লাহ। তবে আল্লাহর কোন যুক্তির প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলো আবার তোমাদেরকে সৃষ্টি করা সম্ভব নয়, পচে গেলে বলে গেলে, তোমরা বলো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি ওই আসমানকে সৃষ্টি করা কঠিন?
এই বিশাল আকাশ আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন ছোট্ট মানুষ। এই পৃথিবী কিন্তু বড় গ্রহ না, এই পৃথিবী হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ, তৃতীয় বৃহত্তম গ্রহ। এই ছোট্ট মানুষকে আল্লাহর পক্ষে সৃষ্টি করা কঠিন নয়, যেহেতু তিনি আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।